আমরা রক্ত দিয়েছি। যে তরুণদের নেতৃত্বে হয়েছিল গণ অভ্যুত্থান, তারা এবার সংসদে যাওয়ার পথ পাকাপোক্ত করেছেন জনসমর্থনে। রাজপথের আন্দোলন থেকে এবার তারা দেশ পরিচালনায় অংশ নিতে যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৬ শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এই ৬ জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৬ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পেয়েছেন ১,৬০,০৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯,৮৪৫ ভোট। ঢাকা ১১ আসন অর্থাৎ রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকার এই আসনে ফলাফলে ২,০০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এই আসন থেকে শাপলাকলি প্রতীকে তিনি মোট ৯৩,৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। রংপুর ৪ আসন থেকে জয়ী হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন। পীরগাছা কাউনিয়ার এ আসনে তিনি পেয়েছেন ১,৪৭,৯৪৭ ভোট। আক্তারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৮,৯৪৪ ভোট। এনসিপির আব্দুল হান্নান মাসুদ ৯১,৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান পেয়েছেন ৬৪,০২১ ভোট। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন ১,০৬,১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসেন কাসেমি পেয়েছেন ৮০,৬১৯ ভোট। এদিকে কুড়িগ্রাম ২ আসনে এনসিপির আতিকুর রহমান মুজাহিদ শাপলাকলি প্রতীকে ১,৭৮,৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১,৭০,৩৩৫ ভোট।